আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে সব সময় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকে। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকায়। এখন আছি আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে। এখন আমরা বাইকের টোলটা দেওয়ার চেষ্টা করব। এই তো আমরা এখন টাকা বের করে টোলটা দিয়ে আমরা তারপরে সামনের দিকে অগ্রসর হব। এই জায়গায় টোল না দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। এরকম ভাবে ব্যারিকেড দেওয়া, মানে আপনি চাইলেও কিন্তু এই জায়গা থেকে টোল ফাঁকি দিয়ে কিন্তু যাইতে পারবেন না। তো এখন আমার টোল দেওয়া শেষ। একটা স্লিপ দিয়ে দেয় তারা, যাতে করে পরবর্তীতে যদি সেতুর মাঝখানে কখনো ঝামেলা হয়, চেকিং বসে, ওই টিকিটটা দেখালে আমাদেরকে ছেড়ে দিবে। তো এখন আমরা ধীরে ধীরে আমরা যাইতেছি। আর এই যে দেখুন, বাইকের জন্য কত একটা চিপা একটা লাইন করে দেওয়া হয়েছে, মানে যাতে বাইকাররা উচ্ছৃঙ্খল ভাবে না চালাইতে পারে। আসলে এইদিকে আসলে মনে হয় কি যে আমরা ইউরোপের কোনো উন্নয়নশীল দেশে আছি। কিন্তু আমাদের শরীয়তপুরের পিছনে যে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু ওরকম ভাবে উন্নত হয় নাই। আর এই যে পদ্মা সেতু দিয়ে যে এখন আমি ঢাকা যাইতেছি, এই সেতুটা হওয়ায় শরীয়তপুর জেলায় কিছু বাস্তবধর্মী কর্মকাণ্ড ঘটেছে। আর এই বাস্তবধর্মী কিছু কথা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব শরীয়তপুর নিয়ে। সেই বিষয়টা হচ্ছে যে এই পদ্মা সেতু হইল, পদ্মা সেতু হওয়ার পরে একটা কাজ হয়েছে শুধুমাত্র আমি দেখতে পাই। পদ্মা সেতু হওয়ার ফলে শরীয়তপুরে জায়গা জমির দাম বাড়ছে, তুলনামূলকের থেকে বেশি জায়গা জমির দাম বাড়ছে, যেটা কিন্তু মানুষের কর্মসংস্থান হয় নাই। আশা ছিল যদি পদ্মা সেতু হয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত অধ্যুষিত অঞ্চলে। কিন্তু এরকম ভাবে কোনো কার্যক্রমে এখন পর্যন্ত দেখি না। হয়তো পরবর্তীতে কোনো যদি ইনভেস্টররা আসে এইদিকে, তখন তারা ইনভেস্ট করবে। কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমি দেখতেছি না যে শরীয়তপুর জেলায় অনেক লোকের কর্মসংস্থান হবে, এরকম কোনো কর্ম পরিকল্পনা কেউ হাতে নিছে, এটা আমার চোখে পড়ে না। হয়তো আপনারা জানেন, আমি কিন্তু এত ওরকম ভাবে সবার সাথে মিশি না, আর এরকম তথ্য জানি না। আমি যতদূর দেখতেছি আমার চোখে দৃশ্যমান সেই বিষয়টাকেই আমি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। হয়তো আমার অজান্তে অনেকে বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে আসতে পারে, সেটা আমি হয়তো জানি না। তবে একদিন হবে এই শরীয়তপুরে বাংলাদেশের মানুষের জন্য অনেক অনেক লোকের কর্মসংস্থান হবে। এই শরীয়তপুর মাথা তুলে দাঁড়াবে সারা বাংলাদেশের ভিতরে। এখন যেহেতু যেরকম পদ্মা সেতুর নাম শুনলে লোকে শরীয়তপুরকে চিনে, একটা সময় হবে যে শরীয়তপুরে মানুষের কর্মসংস্থানের জন্য এই শরীয়তপুরকে সারা বাংলাদেশের মানুষ চিনবে।